ডায়মন্ড হাবড়া। তো ডায়মন্ড হাবড়া যেতে গেলে কোথা দিয়ে যেতে হবে? ট্রেন রাস্তা হচ্ছে, আমরা গেছিলাম দমদম থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি ধরে। দমদম থেকে শিয়ালদায় নেমে তারপরে চলে গেছিলাম ডায়মন্ড হাবড়া রোডের গাড়ি ধরতে, ট্রেন রুটটা ওইটা আমি ঠিক জানি না, ওটা মেল লাইন বলে না কট লাইন বলে না সাউথ লাইন বলে। তো যাই হোক, 17 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছিল। তা ওইখানে গিয়ে ট্রেনে উঠে গেলাম, ডায়মন্ড হাবড়ার ট্রেনে উঠলাম। লাস্ট প্ল্যাটফর্ম ডায়মন্ড হাবড়া। তো ডায়মন্ড হাবড়ায় নেমে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। টোটো বুক করে নিয়ে ওইখান থেকেই চলে গেছিলাম ডায়মন্ড হাবড়া সি বিচে। এই যে পিকনিক স্পটটা, এই স্পটের কোনো ভাড়া লাগে না। আমরা সকালবেলা 7টার সময় বেরিয়ে গেছিলাম, বাড়ি এসেছি সন্ধেবেলা। তো খুব ভালোই জায়গা, পরিবেশও ভালো, পুরো দীঘার মতন ফিলিংস আসবে। আর একটা ছোট একদিনের ট্যুর করাই যায়। তো এখানে কিছু আমরা মুদিখানার শুকনো জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম, আর ডেকোরেশনের জিনিসপত্র আমরা ওখানে গিয়েই কিনেছিলাম। আমরা কজন বন্ধু মিলে গেছিলাম, পাশেই দীঘার মতন ব্রিজ, পুরো চানও করেছি, কেউ কেউ আবার চান করে গেছিলাম। যারা নতুন গেছিলাম সব চান করে গেছিলাম, আর যারা আগে গেছিল তারা ওখানে গিয়ে চান টান করেছে। ওখানেই আমরা সব নিজেরা সব রান্নাবান্না করেছিলাম। কিছু যে জিনিসগুলো ওখানে কেনার, সেইগুলো সবজি বাজারগুলো কিনে নিয়েছিলাম বাজার থেকে, আর বাদ বাকি আমরা কিনে নিয়ে গেছিলাম শুকনো জিনিসপত্র মুদিখানার। পরিবেশটাও ভালো, আর এটাই বলবো বর্ষার দিনে না যাওয়াটাই ভালো। আমরা হালকা বর্ষা পেয়েছিলাম, বৃষ্টি হয়েছিল হালকা হালকা, সেই জন্য অসুবিধা হয়েছিল, কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছিল, পরিবেশটাও খুব ভালো। আর সমুদ্র পাশে নোংরা করাটাই বারণ করছিল, এটাই কেউ গেলে করবেন না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। আর ডায়মন্ড হাবড়ার ট্রেনের লাইনটা, ওইটা কেউ যদি ট্রেনের লাইনের নামটা জানে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও।